ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর এখন পরিচিত ড্রাগনের রাজধানী হিসেবে। ভোর হতেই এই বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে। কৃষকেরা এখানে তাদের নিজ বাগানে উৎপাদিত টাটকা ড্রাগন ফল নিয়ে হাজির হন, আর প্রতিদিনই তারা নগদ টাকায় তাদের সব ড্রাগন ফল বিক্রি করে ফেলেন। প্রতিদিন এই বাজারে বেচাকেনা হয় কয়েক কোটি টাকার। বিভিন্ন জেলাতে মাল আসে, মাল এখানে দেওয়ার সর্বোচ্চ কারণ হলো আপনার মাল খুব ভালো দামে বেশি, আর মালের টাকাটা ওরা সবসময় মানে নগদে পেয়ে যায়। যথেষ্ট মাল আছে, কিন্তু ব্যাপারী একটু কম, ব্যাপারীর সংখ্যা। তারপরে বাজার ভালো, যথেষ্ট ভালো বাজার। স্থানীয় কৃষকরা তাদের নিজস্ব বাগানে উৎপাদিত টাটকা ড্রাগন ফল নিয়ে আসে এই বাজারে। নগদ টাকায় বিক্রি হয় এই ফল। এতে খুশি চাষি এবং ক্রেতা উভয়েই। আমরা ড্রাগন চাষি, বিগত 3 বছর ধরে আমরা চাষ করছি। আর প্রথমেই বিশেষ করে আমি এই বাজারে প্রথম মাল নিয়ে আসি। সবচেয়ে ভালো আছে যে আমরা ভোগান্তি পাইনি, এখানে আসলে বিক্রি হয়ে যায়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারিরা এসে এই বাজার থেকে ড্রাগন কিনে পাঠান দেশের নানা প্রান্তরে। বাজারটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে অন্তত ৭৮টি আড়ত এবং বিশাল কর্মসংস্থানের সুযোগ। কৃষকরা বলছেন, ড্রাগন চাষে লাভ বেশি, ঝুঁকি কম। ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হয়, তবে এই বাজারে দূর দূর থেকে ব্যাপারী আসে, আমরা ভালো দাম পাই। গৌরীনাথপুরে এখন শুধু ড্রাগনই নয়, স্বপ্ন চাষ হচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা জানান, তারা চাষিদের প্রশিক্ষণ দিচ্ছেন, ফলন বাড়াতে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন এবং উন্নত জাতের চাষে উৎসাহ দিচ্ছেন। ড্রাগনের আবাদ বৃদ্ধির জন্য সকল ধরনের পরামর্শ আমরা প্রদান করছি এবং যে টনিক ব্যবহারের মাধ্যমে যেন ড্রাগন উৎপাদন করা না হয়, সেজন্য আমরা নিয়মিত নিরাপদ ড্রাগন ফল উৎপাদন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ব্লক পর্যায়ে নিয়মিত করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, গৌরীনাথপুরের ড্রাগন বাজার যদি পরিকল্পিতভাবে সম্প্রসারণ করা যায়, তাহলে এটি দেশের অন্যান্য কৃষি অঞ্চলের জন্য হতে পারে একটি রোল মডেল। কৃষি বিভাগ বলছে, ফলন বাড়াতে এবং প্রযুক্তিগত সহায়তা দিতে মাঠ পর্যায়ে কাজ করছে তারা। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, চাষিদের উন্নত জাতের চাষেও উৎসাহিত করা হচ্ছে।